বিরোধী তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বেশ কিছু মন্তব্য করেছেন দিলীপ, যা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করে তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। বুধবার কলকাতায় কমিশনের দপ্তরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ ঠুকে আসে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে প্রশ্নের জবাবেই কমিশনকে মেশো বলে তোপ দাগেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি বলেন, আমার অবাক লাগলো একটা চিঠি দিতে তৃণমূলের 10 জন গিয়েছে। ভাই, কি এমন হয়ে গিয়েছে? সকালে উঠে মেশোর বাড়ি দৌড়াচ্ছ? এখানেই থামেনি মেদিনীপুরের বিদায়ী বিজেপি সাংসদ। তার সংযোজন, তোমরা রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেশোমশাইয়ের কাছে যাই না যে মেশোমশাই কান মুলে দিন। আজকে রাস্তায় রাজনীতি করতে পারছো না, তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে। তৃণমূল অবশ্য দিলীপকে পাল্টা আক্রমণ করে জানিয়েছে, ভুল থেকেও শিক্ষা নিচ্ছেন না দিলীপ। এই প্রসঙ্গে দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, দিলীপ ঘোষ ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করেছেন। নারীদের নিয়ে তার এই সব মন্তব্যের পরেও তার কোনো অনুশোচনা নেই, এটাই দুর্ভাগ্যের। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। এরপরেই তিনি মমতার উদ্দেশ্যে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। মমতাকে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তারই প্রেক্ষিতে রিপোর্ট চায় কমিশন। কমিশনও তৃণমূলের অভিযোগের উপর ভিত্তি করে এবং প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে দিলীপকে শোকজ করে। দিলীপের দলও এই মন্তব্যের নিন্দা করে এবং তার এহেন আচরণের ব্যাখ্যা চেয়ে পাঠায়। ঘটনাচক্রে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে দিলীপের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের আইনজীবী সেলের তরফেও। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই, কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টি আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? হাই নিউজ নেটওয়ার্ক।